যারা যেখান থেকে আমার কথাগুলো শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি এই মুহূর্তে আছি শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বিঘা ইউনিয়নের হাঁসকুড়ি গ্রাম। আপনারা দেখতেছেন চতুর্দিকে পানি। দুঃখের বিষয়, বিভিন্ন সময় হয়তো আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। এজন্য এখন লাগাত প্রায় দেখা যাচ্ছে যে আমাদের সুনামগঞ্জ জেলায় বন্যার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগত সুনামগঞ্জ জেলা হাওড় অঞ্চলের মানুষগুলো অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে এই বন্যায়। কয়েকদিন আগে, প্রায় 2 থেকে 3 দিন আগে যে বন্যার যে সিচুয়েশন মুভমেন্ট ছিল, আমাদের অনেক টেনশনের মধ্যে ছিলাম। আমাদের হাওড় অঞ্চলের প্রত্যন্ত এরিয়ার গ্রামবাসীর মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গড়বালি, এই গড়বালি কিন্তু 2 দিন আগে মোটামুটি প্রায় পানি অলরেডি ছিল। আজকের যে মুহূর্ত, গতকালকে থেকে আজকের যে মুহূর্তগুলো আলহামদুলিল্লাহ আবহাওয়া অনেক ভালো, সব মিলিয়ে পানি ধীরগতিতে কমতেছে। তারপরেও আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চলগত শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বিঘা ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের যে যাতায়াতের যে অবস্থা আপনারা দেখতেছেন, এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমাদের হাঁসকুড়ি গ্রামের সব মানুষের মেইন যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের চলাচল। কিন্তু দুঃখের বিষয়, প্রায় 20 থেকে 22 বছর আগে এই রাস্তার কাজ হয়েছিল। এই রাস্তার কাজ পরে যদিও এলজিআরডির অনুমোদিত এই রাস্তা এলজিআরডি নির্মাণে হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তার কোনো কাজ পরে বিভিন্ন ধরনের ভাঙ্গন সৃষ্টি হওয়ার পরও রাস্তার কোনো পুনর্নির্মাণ হয় নাই। আমাদের সুনামগঞ্জ 3 আসনের মাননীয় এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমাদের হাওড়বাসীকে তথা সুনামগঞ্জ জেলাকে উনি গর্বিত করেছেন বিভিন্ন ধরনের ভালো ভালো উন্নয়নমূলক কাজ করে। আমরা আশাবাদী, আমরা প্রত্যন্ত অঞ্চল খ্যাত হাঁসকুড়ি গ্রামে অবস্থান করে এই মুহূর্তে আমি আমার নিজের গ্রামের অবস্থাগুলো আপনাদের দেখাইতেছি। যে আমরা যদিও এই মুহূর্তে অনেক পানি, এই পানি হয়তো রাস্তা ডুবে যাবে, এটা কোনো সমস্যা নাই। বাট যদি শুকনো সিজনে, বর্ষা মৌসুম ছাড়া এই রাস্তাটা যদি আমাদের পুনর্নির্মাণের সুব্যবস্থা করা হয়, আমরা বিশেষ করে 7 থেকে 8 হাজার জনবল বিশিষ্ট এই গ্রামের মানুষগুলা ভোগান্তি থেকে মুক্তি পাবে। আমি আবারও মাননীয় এমপি মহোদয়, সুনামগঞ্জ 3 আসনের মাননীয় এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, আমাদের সুনামগঞ্জ রাস্তাভাজন একজন জননন্দিত মানুষ, প্রিয় মানুষ জনাব এম এ মান্নান এমপি মহোদয়ের এই গ্রামের যে অবস্থা আপনারা দেখতেছেন, উনি যদি আমাদের প্রতি সুদৃষ্টি থাকে, আশা করি দ্রুত আমাদের সমস্যার সম্মুখীন থেকে আমরা মুক্তি পাব। আল্লাহ তাআলা যেন ওনার এই কাজগুলা করার তৌফিক দেন। সব মিলিয়ে আমি বিশেষ করে যে এই গ্রামের মানুষগুলা যে পানিতে অনেক নিম্নাঞ্চল যে গড়বালিগুলা পানিতে চলে গিয়েছিল, সেই মানুষগুলা আপাতত যে পরিস্থিতি অনুকূলে থাকার কারণে আলহামদুলিল্লাহ মানুষ টেনশন থেকে কিছুটা মুক্তি পাইছে। তারপরে আমাদের জন্য দোয়া করবেন। দেখেন এই যে গড়বাড়িগুলা, এটা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের গড়। এই গড়গুলা কিন্তু 1 দিন বা 2 দিন আগে পানির নিচে ছিল। আলহামদুলিল্লাহ পানি ধীরগতিতে যদিও কমে, বাট অনেক পানি কমে থাকার কারণে মানুষগুলো আবার তাদের গড়গুলা আবার হয়তো যদিও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, আবার তাদের গন্তব্যস্থানে গেছে, হয়তো অন্যথায় তারা অন্য জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয়কেন্দ্র হিসেবে এখানে আশ্রয় নিয়েছিল। এই দেখেন, এই যে এই বিশেষ করে ওই যে একটা দালানঘর দেখতেছেন, এই দালানঘর সম্পূর্ণ কিন্তু পানির মধ্যে ছিল, প্রায় অর্ধেক। ওনারা ওই ছাদের উপরে উঠে তাদের বসবাস করছিল। আসলে এরকম শুধু আমাদের এই এরিয়াগুলো দেখা দিচ্ছে, আমাদের গ্রামের ভিতরে অনেক, বিশেষ করে নদীর পাড়ে অনেক ঘরবাড়ি আছে, এগুলা কিন্তু পানিতে চলে গিয়েছিল। সবাই আসলে এই যে সব মিলিয়ে আমাদের যে বিভিন্ন সময় যে ফ্লাডে আমরা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের এই সুনামগঞ্জ এরিয়ার মানুষগুলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো বিশেষ করে আমরা যতদিন দেখে আসছি, হয়তো অতীতে যে বন্যাগুলো আমরা হয়েছে, তার মধ্যে 2022-এর যে ভয়ঙ্কর বন্যা ছিল, প্রলয়ঙ্করী বন্যা, এই বন্যায় অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেই পরিস্থিতি 2024 সালে হয়েছিল। আলহামদুলিল্লাহ এত খারাপ পরিস্থিতি যাওয়ার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যদি কোনো ত্রাণ সামগ্রী অথবা সাহায্য সহযোগিতা আসে, বিশেষ করে আমাদের পূর্ব বিঘা ইউনিয়নের হাঁসকুড়ি গ্রাম একটু পর্যবেক্ষণ করবেন আপনারা। আর আমাদের আর বেশি কিছু বলার নেই, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ধরনের বিপদ থেকে আমাদের মুক্তি করেন।
মুক্ত দান করেন। আর সব মিলিয়ে সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।